নমস্কার বন্ধুরা, আরেকবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একখানা তথ্য নিয়ে। প্রত্যেক দিনের মতো আপনাদের প্রিয় চ্যানেলটিতে, যে চ্যানেলটির মাধ্যমে আপনি বাড়িতে বসে জেনে নিতে পারবেন মুড়ি মেশিনের সমস্ত খুঁটিনাটি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে মুড়ির চালের প্রসেস করবেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখবেন ভালো করে। আমরা এখানে চারটে কাটরি মানে চারটে পাত্র নিয়ে নিয়েছি। চারটে পাত্রতে আমরা 50 কিলো চালকে সমান ভাগে ভাগ করে নিয়েছি। আমরা যেভাবে মুড়ির চাল বানাই সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছি। আর ভিডিওটি দেখার আগে একবার বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। এখন আমরা আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন চারটি পাত্রে আমরা সমান ভাগে 50 কিলো চালকে ভাগ করে নিয়েছি। আর আমাদের নিজেদের সুবিধার্থে আমরা চালটাকে এইভাবে ভাগ করে নিয়েছি। 50 কিলো চালে আমরা যে রেশিওটাকে ফলো করি সেটা হচ্ছে যে 3 থেকে 3.5 লিটার জল, 1 কিলো 250 থেকে 1 কিলো 300 গ্রাম এখানে আমরা লবণ দিচ্ছি। তারপরে ভালোভাবে চালটাকে দেখুন, আমরা এটাকে অলরেডি মাখিয়ে নিয়েছি। এই চালটাকে মাখানোর পরে আমরা এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে ছেড়ে দেব। আধা ঘন্টা পরে দেখবেন চালটা পুরো আপনার ডোলা পাকিয়ে যাচ্ছে। সেটাকে আমরা হাতে নিয়ে যথারীতি ছাড়িয়ে নেব। আর ছাড়ানোর পরে যারা ম্যানুয়ালি চালটাকে প্রসেস করছেন বা করতে চাচ্ছেন, যাদের কাছে ড্রায়ার মেশিন নেই বা যাদের কাছে বড় রোস্টার মেশিন নেই, তারা কি করবেন, এই চালটাকে রেডি করে আপনি ঘরের বারান্দাতে মেলে রাখবেন। কালকে সকালবেলা উঠে পরে আপনি এই চালটাকে রোদ্রে মেলে দেবেন মোটা করে। তারপরে যেমন যেমন আপনি রোদ খাওয়াবেন সেরকম পাতলা করতে থাকবেন। যখন চালটা আপনি দাঁতে কেটে দেখবেন যে দুফাক হয়ে যাচ্ছে, যদি চাল আপনার দাঁতে না চিপকে যায় তাহলে বুঝে নেবেন যে আপনি চালটাকে প্রসেস করে মানে রেডি করে ফেলেছেন। এখন আপনি দেখাবো যেটা, সেটা হচ্ছে যে এরপরে রোস্টার মেশিনে আপনি কিভাবে ঢালবেন। দেখুন এখানে হপার রয়েছে, এখানে আপনার চ্যানেল আছে। আপনার যা হিট সেই হিট অনুযায়ী আপনি চ্যানেলটাকে অ্যাডজাস্ট করবেন। একটা আমি 200 কিলো মেশিনের একটা ইনস্টলমেন্ট দেখাচ্ছি কিভাবে ইনস্টলেশন করা যায়। এটাকে মাটি দিয়ে, এটাকে ইটা মাটি দিয়ে এভাবে এটাকে কভার করে দিয়েছি আমরা। এখন আপনার যেরকম হিট থাকবে মেশিনে, সেই পরিমাণ চাল আপনি আপনার মেশিনের হপার থেকে মেশিনের ভেতরে ছাড়বেন, অ্যাডজাস্ট করবেন। যতটা পরিমাণ হিট থাকবে সেই অনুযায়ী চাল ছাড়বেন। এইভাবে আপনাকে মেশিনটাকে রানিং করতে হবে। আমরা যেটা তুলে ধরছি আপনাদের সামনে, মূলত আমাদের অনেক বন্ধু বান্ধব থাকেন যাদের চালটাকে প্রসেস করার জন্য অনেক সমস্যা হয়ে যায়। মেশিন তো অনেকে কিনে নিয়েছেন, কিন্তু চালের যে প্রসেসটা সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর ফোন আসে সারাদিন আমাদের কাছে। আমরা যে প্রসেসটা করি সেই প্রসেসটা মোটামুটি সাকসেস বলতে পারেন, কেননা মুড়ির কোয়ালিটি এখানে বেটার আছে। আপনাদেরকে চালটাকে অনুরূপ এইভাবে নুন আর জল দিয়ে মাখিয়ে ভালো করে আধা ঘন্টা এইভাবে জাম করে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে এটাকে হাতে ছাড়াবেন, ছাড়িয়ে পরে আপনি বাড়ির বারান্দাতে মেলে রাখবেন। সাথে সাথে যদি রোদ্রে দেন তাহলে চালটা আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার মুড়ির কোয়ালিটি খারাপ আসবে, গাঁট গাঁট মুড়ি আসবে। যাতে করে মুড়িটা আপনার পুরো ফোলে, যাতে করে মুড়ির কোয়ালিটি বেস্ট আসে, তার জন্য আমরা চালটাকে এভাবে প্রসেস করি। তারপরে আমরা এটাকে পরের দিন রোদ্রে দিই, যাতে আপনার চালের কোয়ালিটি, মুড়ির কোয়ালিটিটা বেস্ট আসে আর আপনি মার্কেটে সলিড বিজনেস করতে পারেন। তো যাতে করে আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই ধরনের তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে রাখবেনই, পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আপনাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধুরা আছেন তারাও এখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।